আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিহি আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব যদি কোনো ব্যক্তি কোনো মসজিদে ইতিকাফ করেন আর ইতিকাফ শেষ হওয়ার পূর্বে কোনো একদিন যদি ওই মসজিদটা ভূমিকম্পের কারণে অথবা ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে যায়। এখন যে সিজন বৈশাখ মাস চলতেছে, হতে পারে কাল বৈশাখীর আক্রমণে একটা মসজিদ একদম গুড়িয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে, অথবা এমন বহাল ভূমিকম্প হয়েছে যে কারণে মসজিদটা ভেঙে গিয়েছে। তখন তিনি কি করবেন? তখন তার জন্য উচিত অতি দ্রুত, যতটুকু দ্রুত সম্ভব তিনি ওই জায়গাতে বের হয়ে অন্য একটা মসজিদে চলে যাবেন। তিনি সেখানে গিয়ে তার এতেকাফের পরবর্তী দিন বা পরবর্তী সময়টা বের করবেন, এতে তার এতেকাফ বিনষ্ট হবে না। আবার বলছি, যদি কোনো মসজিদে ইতিকাফ করেন আর কোনো কারণে মসজিদটা ভেঙে যায় ভূমিকম্পের কারণে অথবা কালবৈশাখী ঝড়ে যদি মসজিদটা উড়িয়ে নিয়ে যায়, সেখানে আর থাকার সুযোগ নিয়ে থাকা যাচ্ছে না, তখন তিনি কি করবেন? যতটুকু সম্ভব দ্রুত তিনি এখান থেকে চলে অন্য কোনো মসজিদে পৌঁছবেন, সেখানে প্রবেশ করবেন, সেখানে তার ইতিকাফ পূর্ণ করবেন বাকি যে সময় বা দিন রয়েছে, এতে তার ইতিকাফ বিনষ্ট হবে না। এই বিষয়ে বাহারের শরীয়তির ৫ম খণ্ড ১৫১ পৃষ্ঠায় आलमगीरी किताब वहाँ से बोलছেন, अगर वो मस्जिद गिर गई या किसी ने मजबूर करके वहाँ से निकाल दिया और फौरान दूसरी मस्जिद में चला गया तो एतेकाफ फासिद ना होगा। তো সেখানে আরেকটা কথা বলছেন, যদি কোনো ব্যক্তি এমন হয় যে এমন কোনো দুষ্ট বেয়াদব এমন রয়েছে অথবা আপনার কোনো শত্রু এমন রয়েছে, সে আপনাকে এই মসজিদে ইতিকাফ করতে দেবে না, সে আপনাকে জোরপূর্বক মসজিদ থেকে বের করে দিল, অথবা সে আপনাকে মেরে ফেলবে বা মেরে ফেলার ভয় বা হুমকি দিয়েছে, তখন আপনি কি করবেন? তখনও আপনার অবকাশ রয়েছে, আপনি ওই মসজিদ থেকে বের হয়ে দ্রুত আরেকটি মসজিদে চলে যাবেন, সেখানেই আপনার ইতিকাফ পূর্ণ করবেন। আপনার ইতিকাফ হবে, বিনষ্ট হবে না, আপনি ইতিকাফে পরিপূর্ণ সওয়াব পাবেন। কারণ এখানে আপনি ইতিকাফ করবার এখন সুযোগ পাচ্ছেন না, হয়তো শত্রুর কারণে অথবা মসজিদ ভেঙে গিয়েছে এ কারণে। তো আল্লাহর দিন হচ্ছে এমন একটি সহজ। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু বিকুমুল্লাহুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের জীবনে, তোমাদের আমলে, তোমাদের চালচলনের ক্ষেত্রে সহজ পন্থাটা তিনি চান বা পছন্দ করেন, তোমাদেরকে কষ্ট দিতে তিনি চান না। এই কারণেই উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি জ্বর আসলে পরিবার জ্বরের কারণে সে অজু করতে না পারে, আল্লাহ তাআলা তার বিকল্প বিধান দিয়েছেন, সেজন্য তাই এবং করে। তো দিন হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন মানুষের কষ্টসাধ্য হলে আল্লাহ তাআলা তার বিকল্পে সহজ বিধান রেখেছেন। তো একজন ব্যক্তি যদি কোনো কারণে মসজিদে ইতিকাফ করতে পারছে না, অর্থাৎ ইতিকাফ পূর্ণ করতে পারছে না, তাহলে তার অবকাশ রয়েছে, সেজন্য অন্য একটি মসজিদে গিয়ে তার ইতিকাফের পরবর্তী সময়টা সে পূর্ণ করে। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ ইতিকাফের সওয়াব দান করবেন, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।